মামলা হয়েছে, তারা হিসাবে আসবে আইন শৃঙ্খলার মামলা, মাদকের মামলা, এগুলো তালিকায় দেখা যায়। উপজেলা চেয়ারম্যান সাহেব যখন সকল চেয়ারম্যান সমস্যার কথা বলে, তখন চেয়ারম্যান সাহেব সভাপতি বক্তব্য দেয়। চেয়ারম্যান সাহেব ওসি সাহেবকে বলে মাদকের বিরুদ্ধে আপনি আরো জোরদার হন, আপনার কঠোর ব্যবস্থা নিতে হবে, আপনার চোরা চালানের জন্য আপনার বিডিআর সাহেবকে বলে, বিডিআর কোম্পানি কমান্ডারে বলে আপনি আরো জোরদার ফোর্স বাড়ান, বাড়ালে আরো জোরদার করেন। কারণ আমি যদি ওই বিষয়টি আপনাদের বাঁচা দরকার, আমি যে মাদকের সাথে জড়িত কিনা ওইটা আরেকটা বিষয়, বাঁচার একটা বিষয় আছে। কারণ এই যে সম্মানিত ঘোষ, আমি যদি মাদকের সাথে জড়িত থাকি, আমি কি মাদক বিরোধী সদস্য সভাপতি হব? আমি কিভাবে মাদকের বিরুদ্ধে কথা বলবো? আমি কিভাবে কথা বলবো? আপনাদের কাছে প্রশ্ন আমার ওইটা। আমি যদি মাদকের সভাপতি, উপজেলা সভাপতি হই, আমি কি ওসিকে বলতে পারবো? আমি কি অনুসারকে বলতে পারবো? আমি কি বিডিআরকে বলতে পারবো যে আপনারা মাদক বিরোধী অভিযান জোরদার করেন? আপনাদের কাছে ওইটা আপনার বিবেচনার একটা বিষয়। আমি যদি সন্ত্রাসী হয়ে থাকি, বাজারের বিভিন্ন সময় আমি যদি মারামারির কার্যকলাপে লিপ্ত থাকি, আমি কি আইন শৃঙ্খলার কথা বলতে পারবো? আমার যদি আপনার সন্ত্রাসী মারামারির মামলা থাকে, আমি কি আইন শৃঙ্খলার কথা বলতে পারবো কিনা? আপনার কষ্ট আমার। আপনারা এইভাবে হয়তো যাচাই বাছাই করবেন, আপনারা যাচাই করে দেখবেন আমি এই বাজারে কয়টা মারামারির সাথে সংগঠিত হয়েছি, আমার প্রথমে কয়টা মারামারি হয়েছে, ওইটা আরেকটা বিষয় আপনারা আমাকে আপনার যাচাই বাছাই করা। এইভাবে যাচাই বাছাই করে আপনার যাচাই করবার পরে বাছাই করবে, পরে আপনার মন থেকে আপনি হয়তো তাকে নির্বাচিত করবেন। পরে সে যদি আপনার ভোট, সকলের ভোট মিলাইয়া যে ভোট বেশি পায় সেই নির্বাচিত হবে উপজেলাতে। আপনারা যাচাই বাছাই করে আপনি নির্বাচিত করবেন, আগে আপনি ভোটটা খাটিয়ে দিবেন। আপনারা যাচাই বাছাই একটা নমুনা আমি একটা পণ্যের কার্যবিরোধীকে দিলাম। আপনারা এইভাবে যাচাই বাছাই করতে পারেন বন্ধুগণ। অনেক কিছু বলার আছে বললে, কারণ অতীতের বিষয়ে আপনারা জানেন, এ বাজারে সন্ধ্যার পর মানুষ থাকতো না। এ বাজারে আবুল কাসেম প্রতিবাদ করেছিল এ বাজারের জন্য। আপনার সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ থাকে, কারণ এই সন্ত্রাসীর জন্য। এই সন্ত্রাসের বাহিনী ছিল, আপনারা জানেন, গোঠা বাহিনী ছিল, হাত প্যান্ট বাহিনী ছিল। আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন সন্ত্রাস বাহিনীর কথা? আপনারা চলতে পারছেন না, সাদা দেওয়া লাগতো। আজকে 50 কেজি গরুর মাংসের কথা আপনারা কি ভুলে গেছেন? আপনাদের কিছু মানুষের, আমি সবাইকে বলবো না, কিছু মানুষের লজ্জা শরম নাই। আপনারা এই যে বলেন যে আপনার ইউনিয়নের পক্ষে ভোট দেন, ইউনিয়নের জনজোয়ার। আমি আরেকটি কথা বলবো বন্ধুগণ, আমার আজকে দেখেন বারাটিয়া কোন বক্তা নাই, আমার কোন বারাটিয়া বক্তা লাগে না। কারণ আমাদের এখানে বারাটিয়া বক্তা আছে। আপনার ওই যে ঢাকা শহরে একটি নাটক হইলে বউ পাওয়া যাবে না, আপনার নাটকের জন্য জামাই পাওয়া যাবে না। আমাদের এখানে বক্তা পাওয়া যাবে না, আপনারা জানেন পাওয়া যায়। কারণ বক্তা মারা পাওয়া যায়, সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে কলা খাওয়ায়া নেওয়ার জন্য। বক্তার উদ্দেশ্যে বলি, কার পক্ষে বক্তব্য দেন আপনি চিন্তা করেন, আগে আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার কার পক্ষে বক্তব্য দিচ্ছেন, সে কেমন মানুষ আর আপনি কেমন মানুষ। কারণ রাজাকার যুগে যুগে থাকবে, আপনার নির্যাতন থাকবে আপনাদেরকে প্রতারণা করার জন্য। বন্ধুগণ, আপনারা মুক্ত হবেন না, আপনাদেরকে আমি অনুরোধ করি বন্ধুগণ। যাই হোক, আমি হয়তো বক্তব্য বেশি লম্বা করবো না। আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনারা যে আমি পার্টি এলাকার মানুষদের উদ্দেশ্যে করবো, পার্টি অঞ্চলের মানুষ জানেন এই যে আপনার মাহারাম বাঁধের ব্যাপারে আমার মাহারাম বাঁধ আমি প্রতিবাদ করেছি। আপনার যার জন্য আপনার মাহারাম বাঁধ হচ্ছে রক্তা, কাটিয়ার হাওড়ে আপনি এই বছরে ফসল সম্ভব হইতো না। যাই হোক, আমি বক্তব্য লম্বা করবো না। আমি একটি অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকেন, আমাকে জয়যুক্ত করেন, করলে আপনাদেরও লাভ হবে। এই যে সমাজের ব্যবস্থা, যে অধঃপতন, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাদকের জন্য, এগুলো হয়তো রক্ষা পাবে। বাজারের পরিবেশ ভালো থাকবে, আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারবেন, সামাজিক ভাবে চলতে পারবেন, ইজ্জত বাঁচায় চলতে পারবেন। কারণ সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠতে থাকছে, আমি আমার পাশে থাকলে উঠতে পারবেন না।
আমি আর বক্তব্য লম্বা করবো না। বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে যে আমার গণজোয়ার দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, সারা জীবনে কৃতজ্ঞ থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আজকে সারা জীবন আমার পরিবার কৃতজ্ঞ, আমার পরিবার রেডি হয়ে থাকবে। আমরা বিগত পাটি অঞ্চলের মানুষের বাজারে বেচা কিনা হইতো না, পাটি অঞ্চলের মানুষ আসতো না। এই বিষয়গুলো আপনারা জানেন বন্ধুগণ। পাটি অঞ্চলের বাইরের জন্য